হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন টেস্টের 2015-16 সেশনের ইংরেজি কোশ্চেনের অংশটুকু। আমরা খুবই নিখুঁতভাবে এই কোশ্চেনটা সলভ করব। কথা না বাড়িয়ে কোশ্চেন শুরু করা যাক। বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শি হ্যাজ নো জেস্ট দ্যাশ মিউজিক। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকের কাছে খুবই একটা মহা প্রবলেমের নাম, তাই কি না? খুবই কঠিন একটা বিষয়। তো আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কাছে পানির মতো সহজ মনে হচ্ছে। তো জেস্ট এরপর প্রিপোজিশন হিসেবে ফর বসে। জেস্ট ফর কোনো কিছুতে আগ্রহ থাকা অর্থে জেস্ট ফর ব্যবহৃত হয়। টেস্ট ফর, জেস্ট ফর। হ্যাঁ, অ্যান অ্যান্টোনিম অফ ফেসিলেট। ফেসিলেট মানে কি? সুবিধা দেওয়া, উপকার করা। এর অ্যান্টোনিম চাইছে, তার মানে অ্যান্টোনিম কোনটা হবে? হ্যাম্পার, ক্ষতি করা। কারণ এই ওয়ার্ডগুলো দেখো, হাইড মানে কি? গোপন, গোপন করা। হ্যালো মানে হচ্ছে সাধু ব্যক্তি। কি ব্যক্তি? সাধু ব্যক্তি। হোল্ড মানে কি? ধরা, আমরা জানি, একটাও হবে না। এরপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। আমি তোমাদের কি বলছিলাম, ভয়েস খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে মেডিকেলে কোশ্চেন আসবেই। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হু দ্বারা যে কোশ্চেনগুলো আসে সেগুলো থেকেই বেশি পরিমাণ কোশ্চেন মেডিকেলে আসে। তাহলে হু থাকলে আমরা জানি কি বাই হুম বসে। দেখো বাই হুম এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে গেলে শর্টকাট ট্রিক বিং থাকবে। পারফেক্টকে প্যাসিভ করতে গেলে বিন থাকবে। যেহেতু এটা কন্টিনিউয়াস, বিং আছে এটাতে? নাই। এটাতে আছে? নাই। এটাতে আছে? নাই। তার মানে এগুলো হবেও না। তাহলে আনসার কোনটা হবে? এ নম্বর, বাই হুম অ্যাম আই বিং কল্ড। এরপর কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্পেল ওয়ার্ড। নিচের কোন ওয়ার্ডটা কারেক্ট নেই? বানান, বানান কারেক্ট নেই। সাইকোলজি ঠিক আছে, পি সাইকোলজি, তাই কি না? মনে রাখবে এভাবে। সেপারেট ঠিক আছে, সেপারেট। রিসিভ, আর ই সি ই আই ভি ই, ঠিক আছে বানান। কমিটি, কমিটি বানানটা মনে রাখবে এভাবে, ডাবল এম ডাবল টি ডাবল ই হয়। তাহলে একটা টি দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা ভুল। ঠিক আছে, তাহলে কমিটি বানান প্রায় আসে, মনে রাখবে কমিটি বানানো হবে ডাবল এম ডাবল টি ডাবল ই। এরপর কোশ্চেনটা দেখো, বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হতে বৃষ্টি হইতেছিল। হইতেছিল তার মানে পাস্ট টেন্স, তাই কি না? এটা প্রেজেন্ট টেন্সে আছে, হবে না। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেখো আমি তোমাদের বলি, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ হচ্ছিল, হইতেছে, এমন হলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হইতেছিল যেহেতু বলছে, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি সিন্স রবিবার, সানডে। বুঝছো বিষয়? এরপরে কোশ্চেনটা দেখো 6 নম্বর, দ্য সিনোনিম ফর ডেলিনকুয়েন্ট। এই ডেলিনকুয়েন্ট মানে কি জানো? অপরাধী। ডেলিনকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী। ওয়ার্ডটা নতুন ওয়ার্ড, একদম নতুন। ডেলিনকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী। তাহলে বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে খোলামালা। হ্যাঁ হ্যাঁ, প্রফিউজ, প্রফিউজ হবে না, প্রফিউজ কখনো হওয়ার কোনো চান্স নাই। মিল্ড, মিল্ড মানে কি বলো? মিল্ড মানে হচ্ছে নরম, হালকা, হ্যাঁ, মৃদু। অফেন্ডিং মানে অপরাধী। তাহলে আনসার হবে কি? অফেন্ডিং। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলছে ডু নট প্রিভেন্ট মি। দেখো আমি বললাম না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মজার একটা ক্লাস দিছি, সেখানে আমি বলছি বিরত রাখা বা কাউকে বিরত রাখা বা নিজে বিরত থাকা অর্থে যত ওয়ার্ড আছে এগুলোর পরে ফ্রম বসে। আমি বলছিলাম বার, ব্যারিয়ার, হিন্ড্রেন্স, অবস্ট্যাকেল, হ্যাঁ, তারপরে কি প্রিভেন্ট, এগুলোর পর ফ্রম বসে। কি বসে? ফ্রম। বুঝো বিষয়? কাউকে কোনো কিছু থেকে বিরত রাখা বা নিজে বিরত থাকা অর্থে অ্যাবস্টেন, ব্যান, ডিবার, ডিটার, ডেসিস্ট, ডিসকারেজ, হিন্ডার, প্রহিবিট, প্রিভেন্ট, এদের পর কি বসে? ফ্রম বসে। তাহলে আনসার কোনটা হবে? ফ্রম। এরপর কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা কি বলবো? এই সেন্টেন্স ওপেন পেজ, এত পেজ খোলার অর্থে অ্যাড পেজ 10, 15 নম্বর পেজ খোলো। ওপেন অ্যাড পেজ কত? 15। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বিশ্বাস থাকা অর্থে বিলিভ, ট্রাস্ট, এরপর প্রিপোজিশন ইন বসে। কি বসে? ইন। তাহলে দ্যাটস ওয়াই আনসার কি হবে? শি বিলিভস ইন গোস্ট। বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই। তাহলে রুল কি বললাম? সেখানে আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে যে বিশ্বাস থাকা অর্থে যত ওয়ার্ড আছে, বিলিভ, ট্রাস্ট, এদের পর ইন বসে। কি বসে? ফেইথ ইন। বুঝছো বিষয়? এরপরে কোশ্চেনটা দেখো,
টেক ওয়ান টু টাস্ক মিন্স, এটা মূলত ইডিয়ম ফ্রেজ থেকে আসছে। টেক ওয়ান টু টাস্ক এর অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা, ভর্ৎসনা করা, গালিগালাজ করা। তাহলে কোনটা হবে? টু রিবিউক, বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। টু ফ্লাইট শাই অফ, এটাও কিন্তু ইডিয়ম ফ্রেজ থেকে আছে। বলো, টু ফাইট শাই অফ এর অর্থ কি? টু ফাইট শাই অফ মানে হচ্ছে কাউকে এড়িয়ে চলা। তাহলে আনসার কি হবে? টু অ্যাভয়েড। টু অ্যাভয়েড এটা মানে চিন্তাই করা, অ্যাডপ্ট মানে খাপ খাওয়ানো, ঝগড়া করা, এগুলো একটাও না। কি করা? এড়িয়ে চলা। 12 নম্বর কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি পারসিস্ট। তাহলে পারসিস্টের পর কি বসে? অন বসে। পারসিস্ট অন মানে কি? জোর দেওয়া। পারসিস্ট অন মানে কি? জোর দেওয়া। মনে রাখবা, পারসিস্ট অন ডিস্টার্বিং মি। দেখো তো অন আছে না নাই? আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশন্স। তাহলে কি বলছে? সামথিং, এখানে কিছু সময় অতিবাহিত করছে সেটা বুঝাইছে, তাই কি না? তাহলে সামথিং দ্বারা তো সময় বোঝাচ্ছে না, এই কারণে এটা হবে না। লিটল টাইমস, মনে রাখবা টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাইমকে কখনো টাইমসে পরিণত করা যাবে না, তার মানে এটাও ভুল। সাম টাইম মানে কোনো এক সময়, নির্দিষ্ট না, কোনো, মাথায় রাখবা কোনো এক সময়। আমি তোমাদের সামটাইমস এই জিনিসগুলো তোমাদের বলি। বলো তো, এই যে আমি লিখলাম সাম টাইমস, আবার কি সাম টাইম, আবার লিখলাম সাম টাইম, আবার লিখলাম সাম টাইমস। বলো এই চারটার মধ্যে কোনটা কারেক্ট বলতে পারবা কি? যদি না পারো, মাথার উপর দিয়ে যদি যায়, তাহলে আমি তোমাদের খুব সহজে বিষয়টা বুঝাই। এই চারটার মধ্যে এটাই শুধু ভুল। কারণ কি? এই সাম টাইমস কখনো হবে না, কারণ তখন এটা অ্যাডজেক্টিভ হবে আর টাইমটা কি হবে? নাউন হবে। তাহলে টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন, তখন প্লুরাল করা যাবে না। দেখো এই সাম টাইমস মানে মাঝে মধ্যে, এটা একটা ফ্রেজ, বাংলা কি? মাঝে মধ্যে। সামটাইমস মানে কি? মাঝে মধ্যে, মাঝে মধ্যে, মনে থাকবে। এবার সাম টাইম, এই সাম টাইম মানে কিছু সময়, কিছু সময়। এবার দেখো সাম টাইম আবার হয় কোনো এক সময়, কোনো এক সময়। আমি কোনো এক সময় তাকে দেখেছি, আই স হিম সাম টাইম, আমি কোনো এক সময় তাকে দেখেছি। তাহলে এখানে যেহেতু বুঝাইছে যে আমি কিছু সময় তার সঙ্গে অতিবাহিত করছি, তাহলে আনসার কোনটা হবে? সাম টাইম। বুঝছো বিষয়? এরপরে আসি নেক্সট কোশ্চেন। বলছে অ্যান অ্যান্টোনিম অফ নেটিভ ইজ, বলছে নেটিভের অ্যান্টোনিম কি? নেটিভ মানে হচ্ছে স্থানীয় বাসিন্দা, তাই কি না? রিয়েল মানে সত্য, এটা হবে না। এলিয়েন মানে কি? ভিনদেশী, ভিনগ্রহী। কনজিনিয়াল মানে উপকারী। ইনবর্ন মানে কি? মানে আদিবাসী বা স্থানীয়। তাহলে আনসার কোনটা হবে? নেটিভ এর অ্যান্টোনিম হবে এলিয়েন। আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে আসছি, অ্যান অ্যান্টোনিম অফ রুথলেস। এই রুথলেস এর অ্যান্টোনিম কি হবে? রুথলেস মানে কি? নির্মম, নির্মম, তাই কি না? তাহলে রেকলেস মানে কি? বেপরোয়া হবে না, কেয়ারলেস হবে না, রুড নির্মম হবে না, তাহলে কি হবে? মার্সিফুল। মার্সিফুল মানে কি? দয়ালু। তো এভাবেই তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের প্রিপারেশন যেন ভালোভাবে নিতে পারো সেই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।